বাজান আমার মদিনার কামলিওয়ালা নবীজি আসরের পরে মাগরিবের আগে খাজুর পাতা দিয়া বিস্তা বানাইতেছেন। এই টাইমে নবীজির নাতির মধ্যে দুইজন, একজন হাসান আর একজন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এর ভিতরে ইমাম হাসান দৌড়াইয়া নানার কাছে এসে দেখতেছে নানার কাছে একটা হরিণের বাচ্চা তিরিং বিরিং নাচে। ওই দিন একটা শিকারী এক সপ্তাহ পর্যন্ত জঙ্গলে যায়, কোনো শিকার সে ধরতে পারে নাই। না ধরতে পেরে আজকে সে সকাল বেলায় বের হওয়ার টাইমে আলোক নিজে নিয়ত করেন, আল্লাহ আজকে যদি আমি কোনো একটা শিকার ধরতে পারি এটা আমি আমার দয়াল নবীর দরবারে দিয়া দিব। মান্নত করলেন, নিয়ত করলেন। হে আমার বাজান একটু গভীর মনোযোগ। নিয়ত করার কারণে জঙ্গলে যায়া অতি সহজে একটা হরিণের বাচ্চা ধরলেন। হরিণের বাচ্চাটা দুইরা আর বাকি সময় আর কোনো শিকার না পাইয়া এখন আশা তো পূরণ হয়েছে। এটা শিকারী হরিণটারে নিয়ে আমার নবীর দরবারে চলে আসছে। আইসা আমার নবীর দরবারে দিছে। দেওয়ার পরে আমার দয়াল নবী বলল, ঠিক আছে খাজুর গাছের সঙ্গে এটা রশিটা বান্ধ। গলে একটা রশি লাগাইয়া খাজুর গাছের সঙ্গে এটারে বাইদা রাখছি। এইভাবে যখন বাইদা রাখছি, একটু পরে নবীজির নাতে ইমাম হাসান আসতেছে। এই টাইমে হরিণের বাচ্চা আমার দয়াল নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। হরিণের বাচ্চা একটা ডাক দিয়ে কয়, নবী গো আমার সালাম আপনার কদমে গো নবী। আমার যে দুইরা আমার মা আমার ভাই বোন থেকে আমার জগৎ থেকে আমারে কিডন্যাপ কইরা দুইরা নিয়ে আসছি, ডাকাতি কইরা দুইরা নিয়ে আসছি। এরকম হয় না? এটা তো তার জগৎ থেকে দুইরা নিয়ে আসছে, জোর কইরা নিয়ে আসছিল। ওই শিকারীরে আমার পকেটে সালাম দিয়া দেন। আমার নবীজি কয়, কেন? কয়, আমি মনে করছিলাম শিকারী আমারে দুইরা নিয়া জবাই কইরা খাইয়া ফালাইবে, আমারে নিয়া জবাই কইরা দুইরা জবাই কইরা খাইয়া ফালাইবে বা বিক্রি কইরা দিবে, কিন্তু আমারে কোথাও নেয় নাই, কোথাও দেয় নাই, আপনি নবীর দরবারে দিছে। এই জন্য আমি বড় খুশি হইয়া শিকারীরে আমার পকেটে সালাম জানাইয়া দিলাম। আপনারা দরিবাসেন্দের মানুষ, আগামী দিন বা আজকে রাত্রে একটা কথার কথা, কোন একটা লোককে পাওয়া যাচ্ছে না, পরে শুনলেন তাকে রোডের থেকে ডাকাইতেরা ধরে নিয়ে গেছে, আর কোনো খবর নাই। আব্দুর রহিম সাহেবরে নিয়ে গেছে, এটা কথার কথা বলতেছি। এখন রহিমের চোখ বন্ধ, নিয়ে গেছে, নিয়ে যাইতে যাইতে ডাকাইতেরা কই জেনে নিয়ে হঠাৎ করে 2 দিন 3 দিন পরে বা 1-2 দিন পরে তার চোখ খুইলা দিছে। চোখ মিলা দেখতেছে, আমি কই আইলাম, ডাইনিমা সাইয়া দেখে লাখ লাখ মানুষ দেখা যায়, ও মা সাইয়া দেখে গুম্বদে খাদরা দেখা যায়, সে সোনার মদিনার মাঠে বসে রয়েছে। আচ্ছা বাবাজি আপনার নাম কি? জনাব জোহর আলী সাহেব। উনি যায় নাই, উনি ওনারা কিডন্যাপ করে ডাকাইতের গোষ্ঠীরা নিয়ে গেছে। এখন ওরা চোখ খুলে দেখতেছে, ওনার চোখ খুলে যখন দিছে ডাকাইতেরা নিয়ে, উনি চোখ খুলে দেখতেছে উনি মদিনার মাঠে বসে রয়েছে। ভালো বলবেন না? আচ্ছা বাজান, আপনি খুশি হবেন? খুশি কথা কোনটি কিনে বলেন? আপনারা বলবেন, আরে বেটা, আরে হজ করতে আসছে 2-3, এখন বর্তমানে হজ করতে প্রায় 5-6 লাখ টাকা লাগে, ওমরা করতে নিম্নে 1.5 লাখ টাকার মতো লাগে। কথা কোনটি কিনে বলেন? আরে আমি তো জীবনে কখনো আসবিটে জানি নাই, আর ডাকাই তোরা আমার আমি জোহর আলীর এই বয়সে না, আরো যদি 15-20 বছর 30 বছর 50 বছর আগে যদি আমার কিডন্যাপ করে নিয়েছি, আমি আরো বেশি দোয়া করতাম। কথা কোনটি কিনে বলে? এরকম যদি আপনাদেরকে ডাকাইতে দুইটা মদিনায় নিয়ে যায়, নিয়ে সাইরা দেয়, আপনি খুশি হবেন না বেজার হইবেন? তো মদিনায় নিয়ে গেছে আপনি, কেন? মদিনা হইল নবীর মসজিদ, ঠিক না? মসজিদে নবীর মাঠে নিয়ে গেলে আপনি খুশি। আর যদি স্বয়ং নবী থাকতে নবীর সামনে নিয়ে বসাই দিত, খুশির সীমা না? সুবহান বলেন না? বাজান আমার একটু গভীর মনোযোগ। শিকারী হরিণ বলতেছে, হরিণের বাচ্চা বলতে, যদি আমার শিকার কইরা নিয়া খাইয়া ফালাইতো, এই করতো সেই করতো, মনে কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে কোথাও না নিয়া গো, আপনি নবীর দরবারে নিয়ে আসছে,
আমার এর চেয়ে খুশি আল্লাহর সৃষ্টিতে এত বড় আনন্দ আমার আর এই কারণে যিনি আমার ডাকাতি কইরা কিডন্যাপ কইরা নিয়ে আসছে ওর একটা সালাম মারহাবা কোন কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এই কারণে হরিণী খুশি না বেজার, বাচ্চা খুশি না বেজার? একটু পরে আমার নবীজির নাতি ইমাম হাসান আসছে রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন আসলেন আইসা দেখেন নানার কাছে একটা হরিণের বাচ্চা তিরিং বিরিং নাচতেছে, আর আমার নবীর দেখা তার মন জুড়াইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা দেখিয়া দৌড়াইয়া যায় নানার গলায় সালাম দিয়া কয়, নানা এই হরিণের বাচ্চা কার? আমার নবী কয় আমার। বলে নানা আমার একটু দাও, আমি একটু খেলাধুলা করি। কথা কি বুঝতেছেন তো? আমি একটু খেলাধুলা করি। আমার নবী কয় যাও তোমারে দিলাম। রশিটা খুইলা এবার সেইটা নিয়ে আনন্দ ফুর্তি করে। আমাদের দেশে দেখবেন অনেক বাচ্চারা ছোট ছোট ছাগলের বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করে, ঠিক না? তিরিং একবার পিড়া যায়, আবার ঘরে যায়, ছাগলের বাচ্চা আবার লাভ দিয়ে নামে, আবার লাভ দিয়ে পুইরা যায়। বাচ্চারা এটা ধরে এটা নাড়া দেয়, এই বাচ্চারা অনেক মজা পায়। ইমাম হাসান এটা নিয়ে খেলাধুলা করে। এই টাইমে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে আব্বার দরবারে আসছে। আব্বার কাছে আসার পরে আব্বায় খাজুর পাতা দিয়ে বিস্তা বানাইতেছে, আর ওনার ছেলে মা ফাতেমার ছেলে আমার নবীর নাতি ইমাম হাসান একটা হরিণের বাচ্চা নিয়ে খেলাধুলা করে। কোলের মধ্যে ছিলেন ইমাম হুসাইন, দৌড়াইয়া কোলের থেকে শেষাইয়া নাইমা গেছে। মা আমারে ছাড়ো। বলে কেন? বলে বাইয়া একটা কি সুন্দর হরিণের বাচ্চা নিয়ে খেলে, আমিও যাই। এবার ছাইরা দিছে। ছোট মানুষ আস্তে আস্তে হাইটা বাইয়ার কাছে যায়, রশিটা ধরছে, বাইয়া দাও আমি একটু খেলাধুলা করি। মনোযোগ আছে তো? আল্লাহ আপনাদের কবুল করে বলেন আমিন। তবে আপনাদের ভালো লাগলো যে আপনারা মনোযোগ সহকারে না শুনলে আমারও কষ্ট লাগবে যে আপনারা বুঝাইতে পারলাম না। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহ কবুল করে বলেন আমিন। একটু দোষ করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ছোট মানুষ যাইয়া বড় ভাইয়ার শরীরের গলার রশিটার মধ্যে ধরছে। ভাইয়া আমারে দাও আমি একটু খেলি। ইমাম হাসান ডাক দিয়া কয়, হুসাইন তুমিটা ধরো না। নানা ভাই এটা আমাকে দিয়েছে, তুমি নানার কাছে যাও, নানাও তোমারে একটা দিবে। এটা নানা আমারে দিছে, তুমি আমারটা ধরো না। ইমাম হুসাইন তাড়াতাড়ি নানার কাছে গেছে। নানায় খাজুর পাতা দিয়ে বিস্তা বানাইতেছে, নানার গলায় যাইয়া ধরছি। দুইটা দাড়ির মধ্যে দুইটা নানার গালে চুমা খায়, চোখে চুমা খায়, মুখে চুমা খায়। মারহাবা কয় চুমা খায়। কয় নানা তুমি আমরা দুই ভাইয়েরে ভালোবাসনি। অনেক ছোট ছোট বলা ভাই আসি বুঝে বুড়ের মতো কথা কয়। আছেন আছেন এরকম? না না আমরা দুই ভাইয়েরে তুমি ভালোবাসনি। কয় বাসি। বলে কারে বেশি ভালোবাসো? বলে সমান সমান। বলে বিশ্বাস করি না। বলে কেন? বলে আমার ভাইয়ারে হরিণের বাচ্চা কে দিছে? বলে আমি। বলে আমারটা কই? ভালো বলবেন না? ও না না তুমি বলছো দুজনকে সমান সমান ভালোবাসো। না না ভাইয়ারা দিলা হরিণের বাচ্চা, আমারটা কই? এই কথাটা বলার পরে আমার নবীজি ওর কপালে ঠোঁটে মুখে চুম্বন খায়া কয় ভাই এটা তো শিকারি দিয়া গেছে, আমি তোমার কোথা থেকে দেব? এই কথাটা ইমাম হাসান দূরে খেলতে যাইয়া, কথা বুঝতেছেন তো? ইমাম হাসান রশিটা নিয়ে খেলতে যাইয়া ভাইয়ার লোকে নানাই কি বলে এগুলো কানের মধ্যে আওয়াজটা আসছে, বলতেছে আমি তোমারে কোথা থেকে দেব? এটা তো শিকারি দিয়া গেছে, আমি তোমারে কোথা থেকে দেব? এই কথাটা যখন বলতেছে সে রশিটা টাইনা হন্টারে নিয়া নানার কাছে এসে কয় নানা
আমার বাইয়ের একটা হরিণের বাচ্চা দাও। বলে আমি কোথা থেকে দেব? বলে না না, এই কথা তোমার মুখে মানায় না। বলে কেন? বলে কিছুদিন আগে মসজিদে নববীতে তোমার অসংখ্য উম্মতের সামনে, সাহাবীর সামনে আমরা দুই ভাইয়ের কোলের মধ্যে নিয়া তুমি একটা বয়ান করছিলা, এই বয়ানটা আমার মনে আছে। না না, তুমি বলছিলে ওয়াল্লাহি আনা কাসিমুন, আল্লাহ হইল দাতা, তুমি নানা বন্টনকারী। ও না না, আমার আল্লাহ হইল দাতা, তুমি নানা বন্টনকারী। বন্টন করে তুমি দিয়া দিলে তো হয়। মারহাবা কোন? আমার নবীজি দলিল পাইয়া চুপ বন্ধ, মানে মুখ বন্ধ কইরা তারে কোলের মধ্যে নেয়। সে কয় না না, আমারে দিবা না। এই টাইমে মা ফাতেমা চিন্তা করলেন, আমি আগে বলছি আসরের পরে মাগরিবের আগে, এই টাইমে বাচ্চারা কাপড় চোপড় নষ্ট করে পালাইলে মায় অল্লগা রাগ করি, তুই একটু আগে গোসল টোসল করাইয়া কয় পরিষ্কার দিয়া নতুন পোশাক পরাইলাম। কথা করে কিনে বলেন, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, না না যখন দেয় নাই সে মুখটা মলিন। এই টাইমে মা ফাতেমা ওরে কোলে নিয়ে কয় বাসায় চলে যায়। একটা বাচ্চারে মা ইজি কোলে নিতে পারে যদি বাচ্চা কোলে উঠা বসে, আর যদি সে রাগ কইরা দুইটা পা সোজা কইরা সাইডা দেয়, মা ওরে উঠায় ও নাইমা যায়, মার অনেক কষ্ট হয়। কথা কোনটি কিনে বলেন? ও যদি সুন্দর করে দুইটা পা দিয়ে মাজার মধ্যে বসা যায়, পাশার মধ্যে বসে, আর মা অনায়াসে কোলে নিয়ে তাকে হোমনা যাইতে পারবে। আর যদিও কোলে না বসে রাগিয়ে থাকে, এখান থেকে মাওলানা মরহুম মাওলানা আনোয়ার হোসেন সাহেব রহমাতুল্লাহ ওনার বাড়ি পর্যন্ত যাইতে পারবেন না। কারণ কি, বারবার নাইমা যায়। এটা ফুল হইল 10 কেজি, আপনাদের 1 মনের মতো ওজন লাগবে, কারণ নাইমা যায় কেন? কথা কটে কিনে বলেন? মা ফাতেমা ওরে কোলে নেই, ও খালি নাইমা যায়, ওরে কোলে নেই ও নাইমা যায়, কোলে নেই ও নাইমা যায়। ওর মুখটা মলিন হইয়া গেছে, না না আমারে দিল না। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল রে, ফায়জানে আহলে বাইতের ভিতরে আমি দেখলাম। এই টাইমে আমার আল্লাহ কই, জিব্রাইল তুমি আর বসা থাইকো না, তাড়াতাড়ি জমিনে যাও, তোমার এই জিব্রাইল চুরত ছাড়ো, একটা শিকারীর চুরত ধরো, দইরা তাড়াতাড়ি একটা হরিণের বাচ্চা নিয়া আমার দয়াল নবীর দরবারে দে। হুসাইনের চোখের মধ্যে পানি দেখা যায়, হুসাইনের চোখ দিয়া বায়া বায়া পানি পড়লে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ আমি আল্লাহ যাদেরকে ভালোবাসার জন্য কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কোরআনের ভিতরে যাদেরকে বলে দিলাম ভালোবাসার জন্য, ওই তাহিরাকুম তাতহিরা, যাদেরকে আমি আল্লাহ পবিত্র দেখতে চাই, তাদের চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি নাই। তুমি তাড়াতাড়ি একটা হরিণের বাচ্চা নিয়া হুসাইনের কান্না বন্ধ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পলকে জিব্রাইল আমিন আমার নবীর সামনে এসে হাজির, হরিণের বাচ্চা একটা নিয়া। যখন মা ফাতেমার কোল থেকে দেখছে, আরে আরেকটা বাচ্চা নিয়ে আরেকজন শিকারী হাজির, এখন আর কান্নার দরকার আসেনি। কথা কন না কা? সে চোখের পানি মুইসা তোমা আমারে ছাড়ো, দূরে নানার কাছে যা, নানা এটা আমার দিবানি। আমার নবী ওরে জড়াইয়া ধরে কয়, আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে। মা ফাতেমা বলল, আব্বা হুজুর আল্লাহর ভালোবাসা মানি? বলে এই শিকারী যিনি দিয়া গেল ওরে চিনো? বলে না, ওর বাড়ি মক্কা মদিনায় না, ওর বাড়ি উহুদে বদরে খন্দকে না, ওর বাড়ি সিদরাতুল মুনতাহা, ওর নাম মুআল্লিমুল মালাইকা জিব্রাইল। জিব্রাইলকে শিকারী বানাইয়া যার চোখের পানি আল্লাহ বন্ধ কইরা দেয়, যার চোখের পানি আল্লাহ সইতে পারে নাই, ওরে যখন 61 হিজরিতে কারবালায় জবাই করছে, তাহলে ওই অবস্থা আমার আল্লাহর হাল অবিদ কেমন জানি ছিল। সুবহান বলবেন না? আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি? বাজান আমার একটু গভীর মনোযোগ। আমি তাহলে এদেরকে শুধু আমরারে ভালোবাসার কথা বলা হয় নাই, এদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসতেন। আর আহলে বায়াতের আলা হযরত বাগদাদি হুজুর কেবলা, ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুর কেবলা আপনাদের এই এলাকায় আসতো। কথা কন না কা? আসতো না? পাক পাঞ্জাতন বুঝাইতো, বিভিন্ন মূলা দিয়া আফেল দিয়া এগুলি বুঝাইতো। কথা কোনটা কিনে বলেন? আমার খুব মনে আছে হুজুরে এইভাবে যেগুলি বুঝাইতেন। তো সেই বাগদাদি হুজুর বেশিরভাগে আমার জানা মতো আমি এই পাক পাঞ্জাতনের মর্যাদা ভালোবাসা শিখছি বাগদাদি হুজুর থেকে। তার আগে বহু আলেম ছিলেন, আমি কারো বিপক্ষের কথা বল, সব আলেম ছিলেন, এক একজন এক একটা সাইড আমাদের বুঝাইতেন। কিন্তু বাগদাদি হুজুর
আহলে বায়াত পাক পাঞ্জাতন কি এটা বেশিরভাগ আমাদের বুঝিয়ে গেছে। কথা কোনটা কিনা বলেন? বাজান আমার একটু গভীর মনোযোগ। এই আহলে বায়াতের কেন আমরা আহলে বায়াতকে ভালোবাসবো, কেন তাদের মধ্যে আমরা কেন তাদেরকে গ্রহণ করব, এই ব্যাপারে মুসনাদ আহমদের এবং মেশকাতের 573 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। একটু গভীর মনোযোগ। ওয়ান আবি জারিন আন্নাহু ক্বালা ওয়া হুয়া আকিদুন বিবাল কাবাতি সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলাল বাইত ইন্না মিসলা আহলিল বাইতি ফীকুম মিসলাল সাফিনাতিন নূহ মান রাকিবা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা হালাকা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খানায় কাবার দরজায় দইরা মানুষ এই এনে হেনে যায় মিশা কথা কই, মসজিদে যাইলে এত মিশা কথা জানে? জমিন আর মসজিদ এক আছে না? বলে শোনো, আমি আমার নবীজিকে জবান মুবারকে বলতে শুনেছি, আমি আল্লাহর ঘরের দরজায় বলি, আমার নবীজি বলেছেন আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন এটা হলো নূহ নবীর নৌবায়াত পাক পাঞ্জাতনের কথা বললে অনেকে নাক চিটকায়। এরকম আসেনি? অনেক আহলে বায়াত ফাইলি কই, কোরআনে নাই হাদিসে নাই। আরে বেটা তুই বল যে আমি পাই নাই। কথা কি বলেন? আমি ফরি নাই। আল্লাহ এই সমস্ত দল থেকে আমাদের হেফাজত করো, আরো জোরে বলেন আমিন। এই সমস্ত খারিজি থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। আহলে বায়াতের কথা বলতে গেলে তাহলে আহলে বায়াতকে নবীজি বলেছেন এদেরকে যারা ভালোবাসে তারা নাজাত। তাহলে আপনারা ভালোবাসেননি? বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা যারা ভালোবাসেন আপনারা নাজাতের মধ্যে আছেন, আর যারা ভালোবাসবে না নবীর কথার মধ্যে কোনো ভুল আছে? এটা আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় মেশকাত শরীফ পড়ানো হয়, এই মেশকাতের ভিতরে এসেছে। প্রিয় হাজিরিন, মুসদ্দর হাকিমের ভিতরে এসেছে, মুস্তাদ আহমদের ভিতরে হাদিসটা এসেছে, বিশেষ করে আমাদের আলিয়া কওমি মাদ্রাসার মেশকাতের ভিতরে এটা হাদিসটা এসেছে। প্রিয় হাজিরিন, তাহলে তাদেরকে যারা ভালোবাসবে তারা নাজাত পাবে, আর তাদেরকে যারা ভালোবাসবে তারা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নয় দুনিয়ায় নয় আখিরাতে ধ্বংস। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের হেফাজত করবে বলেন আমিন।